সবাইকে গুড মর্নিং। আর দেখো এখন আমি একটু রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আজকে যাব একটু মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে একটা ছোট্ট খাট্ট খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়াটা তো এমনিই হয়, আজকে একটু স্পেশাল। তো কী উপলক্ষে খাওয়া দাওয়াটা? বাঙালি মানে যে কোনো অনুষ্ঠান মানে সেটা হলো খাওয়া দাওয়া, আর সেই জন্য আমি ব্যাপারটা খাওয়া দাওয়ারই বললাম। তো ব্যাপারটা কি সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো আমরা বেরোই, অলরেডি লেট। আই এম অলওয়েজ লেট, সেটা কোনো ব্যাপার না, আমার এমনিই সবসময় লেট হয়, আজকেও লেট হয়েছি। তো চলো যাওয়া যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপর অটো ধরে নিয়েছিলাম। অটো করে এখানে পিহু আর আমি যাচ্ছি। আর পিহু আর আমি যেতে যেতে অনেক গল্প করে করে যাচ্ছিলাম যে পিহু তোমার ব্রেসলেটটা খুব সুন্দর লাগছে এইসব। তো রাস্তার মধ্যে ছিল প্রচণ্ড ধুলো, তার কারণ রাস্তার দুই সাইডে জলের লাইনের কাজ হচ্ছিল। তারপর শীতকালে তো তোমরা এমনিই যেন বৃষ্টি হয় না, ধুলো খেতে খেতে বেশ ভালোই পৌঁছে গেলাম। পিহু রানী, তুমি হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছ, অটো থেকে নেবে? তুমি রাগ করে হাঁটছো নাকি? একবার ঘোরো এদিকে, এত তাড়াতাড়ি হাঁটছো কেন? ও মজাটাই আলাদা। এদিকে দেখো, তোমার মা তোমায় টোটোতে তোলেনি কেন? কেন বলো তো? দিদার বাড়ি গিয়ে অনেক কিছু খাবে, হজম করতে হবে না? হ্যাঁ কি গো, তো তার আগে খিদেটা করে নিতে হবে, সেই জন্য হেঁটে হেঁটে যেতে হবে, তাই তো? এই যে দুজন আমরা টোনা টনি দুজনে হেঁটে হেঁটে যাই। ও পিহুর কি স্পিড, পিহুর কি স্পিড। এই যে আমাদের মহারানী বসে বসে এখানে খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে। আর দিদার বাড়ি এসে গেছে মানে আমি আর ওর থেকে পাত্তা পাবো না, উনি এখন এই ঘরের মহারানী হয়ে গেল। আর ছোটোবেলাতে আমরাও ঠিক এরকম খেলনাবাটি নিয়ে খেলার জন্য ব্যস্ততা দেখাতাম, তো সেই রকমই পিহুও দেখাচ্ছে। এখানে এটা আবার কি অ্যাক্টিভিটি করছে রে বাবা দুষ্টুটা? তো গাইস দেখো, আমাদের হচ্ছে রান্না হয় উনুনের জালে, মানে উনুনের মাংস হচ্ছে এটা, এটা হচ্ছে দেশি চিকেন, বহুত টেস্ট লাগবে। আর এই হচ্ছে লেগ পিস। লেগ পিসটা কার গো? একটা লেগ পিস পিহুনা মণ্ডল আমার মানার জন্য লেগ পিস রেখেছে, নাতনির জন্য। এখন মেয়ে আদরের কম হয়ে গেছে, নাতনি এখন বেশি আদরের হয়ে গেছে। আমার কাকিমাই যে এখানে, আমি জাস্ট খন্তিটা নাড়ছি একটু ভিডিও করার জন্য, আর আসল রাঁধুনি লজ্জায় এখানে চলে গেছে কাকিমা। গ্রামের দিকে বাড়ি, গ্রামের দিকে যেরকম হয় আর কি। তো আজকে কি কি রান্না হয়েছে একটু দেখা যাক। চলো মাংসটা এখানে হতে থাক। ওরে বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, এখানে হচ্ছে সবজি ডাল না মুড়োর ডাল? সবজি ডাল, সবজি ডাল, ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, চাটনি, পায়েস, বাটা মাছ ভাজা। কই মাছের ঝাল? কই রেখে চলে এসেছো? আচ্ছা, পরে দেখিয়ে দেবো বন্ধুরা। আচ্ছা কই বাটা মাছ ভাজা? আচ্ছা এখানে মাছের ঝাল, বাটা মাছ ভাজা। মেনুটা যে জম্পেশ। হ্যাঁ, তোমাদের হয়তো এখনও আমি বলিনি আজকে এত রান্না বান্না কেন, কিসের জন্য বললাম যে আজ একটু খাওয়া দাওয়ার ব্যাপার। ওই যে আমার ওই যে বোন, ওটা হলো আমার মামার মেয়ে, তো ওরই বিয়ে আছে, তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আর আমরা তো সেই জন্যই এসেছি, আমরাও একটু ওর সাথে সাথে বিয়ে বুড়ো ভাত খেতে এসেছি। তুই কি চাস তোকে একটু করুক? হ্যাঁ আমিও বড় দিদি বল, আমার মাও সালা কামড়ে নিল, দেখ মানটা বললু, দেখ কেমন কামড়ে দাগ বসিয়ে দিল। আর ওকে এখানে দেখো একটু সাজিয়ে গুছিয়ে খেতে মানে বসিয়েছে, যেটা ওরই উপলক্ষ আজকে আইবুড়ো ভাত। তো এখানে মা ওর সাথে সাথে আরও সবারই জায়গাটা করে নিচ্ছে, তার কারণ দুপুরটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল, আর সেই জন্য কি বেলা হয়ে গিয়েছিল। আর এখানে কি কি রান্না হয়েছে আমি তো তোমাদের সবটাই আগে দেখিয়েছি, আর সাজানো হয়েছে এইভাবে।
তারপর বেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য মা বলল চলো আমরা তাহলে সবাই একসাথেই বসে যাই। আর আমি মেন আমার মনে আছে আমি ছোটোবেলায় এরকম করতাম কি, কেউ এরকম ওই বাড়িতে আসলে অনেকজন একসাথে খাবো, ওই পাতা গ্লাস এই দেওয়ার ব্যাপারগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগতো। আর পিহু দেখো সেরকমই করছে, এগুলো মজাটা বাচ্চাদেরই বেশি লাগে, সবাইকে গ্লাস দেবো পাতা দেবো। তো যাই হোক আজকে খুব ভালোই লাগছে দিনটা, তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর মা ওকে একটু এখানে পায়েস খাইয়ে দিচ্ছে, মানাকে বলছিল মানা তুই আয়, কিন্তু ও এলো না। যাই হোক আমিও তারপর খেতে বসে গেছি। দেখো আমি প্রথম বেগুন ভাজাটা দিয়ে ভাতটা একটু মাখিয়ে খাওন দিয়ে মানে দেবো কীরকম টেস্ট লাগছে এটাই দেখার জন্য। তো তারপর আমার কাছে মাছ ছিল, কিন্তু মাছ আমি খাই না, এটা আমার বরাবরের, মানে মাংস হলে আমি মাছ খাবো না। যাই হোক ডাল ছিল, অল্প একটু ডাল নিয়েছিলাম, আর সেইভাবে খাবার ভিডিও বেশি কিছু আমি করিনি, তার কারণে আমি খেতে খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য। তো চলো তারপর খাওয়া দাওয়ার পর মনে হলো যে একটু সবাই মিলে ঘুরে আসি, তো সেই জন্য এখানে একটু আমি ক্যামেরাটা আবার অন করলাম। আর বেশি দূরে যাব না, মানে খেয়েছি তো শীতকালে আর ঘুমাবো না, ঘুমিয়ে পড়লেই ল্যাদ লাগবে, তো সেই জন্যই কাছাকাছি একটু ঘুরতে যাব। এই যে আমাদের পিহুরানি এগোচ্ছে আর রাস্তা দিয়ে, মানে পাড়ার ভেতরের রাস্তাতেই এই মাঠের ধার আছে, জায়গাটা বেশ সুন্দর, ওখানেই যাচ্ছে। আর আমার সোনা তো ঘুরতে যেতে পারলে খুবই খুশি, তো আমার সোনা তো আগে ওই জন্য টং টং করে এগিয়ে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। আর মা বললে তোরা এগিয়ে যা, তারপর আমরা আসছি। তো গ্রামের এই রাস্তা দিয়ে এটা অনেক দিন পরেই হাঁটছি, তার কারণ বিশেষ কিছু তো আশাই হয় না এখানে। আর আমার দেখো কথাটা কেমন তুতলিয়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে দিতে, তো দেখতে পাচ্ছ একদমই গ্রামের পরিবেশ। আর এটা আমাদের বাগান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পিহু বলছে মা আমার খুব ভালো লাগছে, ফ্ল্যাট থেকে বেরিয়ে যেন আমার কী মজা লাগছে, সেই জন্য আমি একটু ঘুরে ঘুরে যাই। ও এতটাই আনন্দ পাচ্ছে যে সবাইকে ভ্যাঙ্গাচ্ছে এ কাটছে কত কিছু করতে করতেই না যাচ্ছে। তো এখানে আমার ওই মামার মেয়ের বিয়ে নিয়ে একটু কথা হচ্ছে, ওই যে আমার পেছনে মামি মা এরা সবাই আসছে। আর আমার মা তো ভাইঝি, মানে একমাত্র ভাইঝি, এটাই হচ্ছে লাস্ট ভাইঝি আর লাস্ট কাজ বলতে পারো। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড, ভাইঝির বিয়ে, বাপরে তোমরা শুধু শুনতে থাকো। হ্যাঁ ঠিকই বলছো, আমরা মেয়েরা কি চপ মুড়ি হলে আমাদের না খাওয়ার জন্য নয়, একটা ঘরে হলেই তুমি বলতেছি, এখন তো ঘর দৌড়, আমি তো গাড়িতে কম্বল নিয়ে নেবো, কম্বল নিয়ে যাবে, তাহলে চলে যাবে। বাহ হেভি সাইকেল চালাস তো রে তোরা। আমি বলি আগের দিনে ড্রাইভারের ছুটি আছে, হ্যাঁ আমার মা কত প্ল্যান ভাইঝির বিয়েতে, মানে কি করবে আমার মায়ের ভাইঝির বিয়েতে কত প্ল্যান। শুনো প্ল্যান হোক না, যে একটা ভাই তারে তো অমনি হয়ে গেছে, তো একটা প্ল্যান নেই, সবাই আনন্দ, শুনো না বলতেছে সবাই আনন্দ করতেছে, বলে যাই হোক এমন করে বিয়ে হচ্ছে, এটা তো ভালো। আমার বাপের বাড়ির কাছে বলতেছে হ্যাঁ ব্লগ করছে, ওই ব্লগে থাকবে তো যে আমি আমার ভাইঝির বিয়ের সময় এত প্ল্যানিং করেছিল, লাস্টে দেখবি বলবে কি শীত পাচ্ছে ঘুমিয়ে পড়ি। না না ঘুমোবেন, সেটা ঘন তো নিয়ে আছে, শুনো একটু আমি যতই রাত হবে আমার ঘুম নেই ফাঁকবে। এবার আমাদের আর যার বিয়ে তার কোনো হুঁশি নেই, সে চুপ করে আছে, ড্রাইভার ঠিক করে থাকবে, আবার সকালে যাবে, মানে তুমি আনন্দ করছো। আর এটা হচ্ছে আমাদের সেই কত কিছু নেই বলতে। আর এই আমাদের মাঠের ধারে এই জমিতে যে কড়াই শাক হয় না, ওই কড়াই শাক ফেলেছে, তো সেই জন্য ওই দেখতে এসেছিলাম কীরকম কী হয়েছে। আর আমাদের জমিতে সব থেকে ভালো হয়েছে, একদম সবুজ হয়ে। তো ওখান থেকে আসার পর এই যে বাড়ি চলে যাচ্ছি, বাপি এখানে আমাকে দিতে যাচ্ছে, অটোতে তুলতে যাচ্ছে। টাটা বাই বাই। আর কি আজকে সারাদিনটা মোটামুটি হই করে ভালোই কাটলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।